প্রথমত আমি ওপেন করে নিচ্ছি অ্যাডোব ফটোশপ 7.0। তো দেখুন অ্যাডোব ফটোশপ 7.0 আমাদের ওপেন হয়ে গেছে। এবার আমি একটি নতুন পেজ নেব, তার জন্য ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। তারপরে দেখুন প্রথমে লেখা আছে ওয়াইড। ওয়াইডে করব আমি 24 ইঞ্চ করব, মানে 2 ফুট, এবং হাইট করব 5 ফুট, মানে 5 বারং 60 ইঞ্চ করব। রেজুলেশন 72 রাখবো। মুডটাকে আমি সিএমওয়াই কে রাখবো। তো আমি সিএমওয়াই কে করছি না, আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা প্রিন্টিং করার জন্য সিএমওয়াই কে করবেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আরজিবি করছি, দিয়ে ওকে করলাম। যেহেতু আমি প্রিন্ট করব না, আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। এবার এটাকে একটু জুম করে নিই। চলুন কন্ট্রোল দেবে প্লাস, জুম হয়ে গেল। এবার জুম করার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে করব হলুদ রঙের। তো দেখুন আমার ফরগ্রাউন্ডে হলুদ কালার কিন্তু সিলেকশন করাই আছে, যদি না থাকে করা আছে দেখুন। তো আমি কি করব, এটাকে অ্যাপ্লাই করে দেব। তার জন্য অল্ট চেপে রেখে ব্যাক স্পেস, দেখুন অ্যাপ্লাই হয়ে গেল। এবার এর উপরে একটা ইফেক্ট দিব, তার জন্য বাইরে ডবল ক্লিক করব, দিয়ে ইফেক্টটাকে আমি নিয়ে আসছি, ওপেন করলাম। এবার এটাকে ধরে জাস্ট ছেড়ে দেবো এর উপরে, দেখুন চলে এসছে। এটা কেটে দিই। এবার এটাকে একটু ঘুরিয়ে নিই, কন্ট্রোল দেবে টি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। কন্ট্রোল দেবে টি প্রেস করে ঘুরাবেন, তো এইভাবে ঘুরাতে পারবেন বাইরে থেকে। এবার এটাকে একটু বড় করে নিই, এভাবে বড় করলাম। এই দেখুন আমার এটা কাজটা হয়ে গেল। এটা আর একটু, ব্যাস এই কাজটা আমার হয়ে গেল। এবার আমি এখানে লিখবো কি তা দেখাচ্ছি। তো লেখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করলাম। তারপরে এখান থেকে একটা ফন্ট চুজ করে নিচ্ছি। ফন্ট আমি নিয়ে নিচ্ছি এলআই আজাদ ফেনি আনসি ফন্ট। এই দেখুন ফন্টটা নিলাম। কালারটাকে আমি ব্লু কালারের লিখবো, তার জন্য ব্লু নিচ্ছি, ব্লু করলাম কালারটা। তারপর ওকে করে দিচ্ছি। এবার এখানে ক্লিক করলাম লেখার জন্য, ধরুন লেখার জন্য চলে এসছে। এবার এই জায়গাতে আমি লিখছি মন্ডল গ্রাফিক্স। মন্ডল গ্রাফিক্স এই কথাটা লিখলাম। এই লেখার পরে আমি এটাকে মুভ টুলে ক্লিক করলাম, দেখুন মন্ডল গ্রাফিক্স হয়ে গেছে। এটাকে আমি কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপরে এটাকে সাইজটাকে বড় করে দিচ্ছি, বড় করলাম। এবার এন্টার প্রেস, তো মন্ডল গ্রাফিক্স লিখলাম। এই ফন্টটা আমি রাখবো, যে ফন্ট আপনারা চাইবেন সেটা রাখতে পারেন। এই ফন্টটা আমি রাখলাম মন্ডল গ্রাফিক্স। এবার তার নিচে আমি লাইন লিখবো, তার জন্য আবার টাইপ টুলে ক্লিক করলাম, দেখিয়ে দিচ্ছি পুরো কাজ। দেখুন লেখা হয়ে গেছে। যখন লেখাটা হয়ে গেল আমি একটু এটার সাইজ ছোট করে দেব। সাইজ ছোট কি, কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপরে সাইজটাকে ছোট করে দিচ্ছি। এই দেখুন আমি একটু ঠিকঠাক করে বসিয়ে দিই, এইভাবে আমি রেখে দিলাম। এবার একটু ডিজাইন করে দিই। তো উপরের যে লেয়ারটা, এটা টেক্সট লেয়ার। এখানে কি করব, আমি স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক দেব হোয়াইট কালার, মানে এইভাবে গিয়ে হোয়াইটে ক্লিক করলাম, দিয়ে ওকে। এবার সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি রাখলাম, ব্যাস। এবার ওকে করলাম। ওকে করার পর একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই, ভালো লাগবে। দেখুন ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডোতে গিয়ে এটাকে আমি করে দিচ্ছি স্পিডটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবেন। এই দেখুন এটাকে একটু ডিস্টেন্স বাড়াচ্ছি, ব্যাস। সাইজ ঠিক আছে, বাড়াবো না, এটাকে একটু বাড়িয়ে দিই। এই দেখুন কি করলাম কাজটা, এটা হয়ে গেল। এবার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কালারটাকে রেড করে দিলাম, দিয়ে ওকে। এটাকে ওকে করলাম। এবার সেম জিনিসটা এখানেও করব। তো কিভাবে, রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, তারপরে এই লেয়ারটার উপরে রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল, তাহলে এটাতেও চলে আসলো। সেম জিনিসটা চলে আসলো। এবার আমাদের নেক্সট ডিজাইনটা করব, তার জন্য আমি এখানে ক্লিক করছি রেক্টাঙ্গুলার মার্কিউ টুলস, তারপর একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। দেখুন নতুন লেয়ার নেওয়ার পর এখানে আমি ক্লিক করে এভাবে টেনে নিচ্ছি, একটু বড় করে টানছি, দেখুন আমাদের হয়ে গেছে। এবার এটার কালার করে দেবো, কালারটা আমি রেড কালার করব, তার জন্য রেড নিলাম। এই দেখুন, তারপর অল্ট চেপে রেখে ব্যাক স্পেস, কালার চলে আসলো। এবার কন্ট্রোল দেবে ডি, সিলেকশন আউট। এবার কি করব, ইরেজার নেব, ইরেজার নিয়ে হালকা করে এখানে কেটে দিব। এই দেখুন এইভাবে হালকা করে দিব, একবার মিশিয়ে দিব জিনিসটাকে, এভাবে মিশিয়ে দিব। দেখুন মিশে গেল, এখানে হালকা মেরে দিই, ব্যাস মিশানো হয়ে গেল। এবার মুভ টুলে ক্লিক করলাম, তারপর এটাকে রেখে দিচ্ছি এই জায়গায়, এবার মিডিল বরাবর রেখে দিলাম। তারপর এখানে লিখে দিচ্ছি আমি আমাদের পরিষেবা, লেখা হয়ে গেল। এবার দেখুন আমাদের লেখাটা হয়ে গেছে। মুভ টুলে ক্লিক করলাম,
কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু সাইজ ছোট করে দিই লেখাটা, সাইজ ছোট করলাম। এই দেখুন আমাদের লেখাটা বসে গেছে। এবার লেখাটাই আমাদের এখন ফুটছে না, লেখাটা মানাচ্ছে না। তো কি করব, এখানে দিব ড্রপ শ্যাডো। এই দেখুন ড্রপ শ্যাডো দিব, তখন মানিয়ে যাবে লেখাটা। এই দেখুন মানাতে শুরু করে দিয়েছে। এইভাবে ড্রপ শ্যাডো দিয়ে দেব। একটু আমি স্পিডটাকে বাড়িয়ে দিই, দেখুন আমাদের এটা ঠিকঠাক লাগতে লাগবে। এবার ঠিক আছে, দেখুন ওকে করলাম। এবার আমরা ডিজাইন করব, তার নিচে আমি একটু পার্ট করে দিই, জুমটা ছোট করি, তাহলে দেখতে পাবেন। এই দেখুন, তো নিচের পার্টটা করার জন্য একটা শেপস নিয়ে নিচ্ছি। এই দেখুন একটা শেপস নিলাম, শেপস নেওয়ার পর এখান থেকে টেনে নিচ্ছি, মোটামুটি এত বড় ঠিকঠাক লাগবে। ঠিক আছে, আচ্ছা চলুন জুম করি। জুম করে এটাকে বড় করে নিলাম, আর একটু জুম করি, ব্যাস। নিচের পার্ট, নিচের পার্টে কাজ কিভাবে করছি একটু দেখুন, ভালোভাবে বুঝে যাবেন জিনিসটা। এই পার্টটা দেখুন, এই যে নিচের পার্টটা করলাম, এটা সরু, আমাদের ডিজাইনটা অনেকটা সরু, একটু বড় করলাম হালকা, তাহলে মানাবে, ব্যাস এত বড় ঠিক আছে। এবার এন্টার। এবার পেন টুলে ক্লিক করার পর একটু আরেকটু আমি জুম করে নিচ্ছি, দেখুন জুম করে নিয়েছি বেশি করে, যাতে দেখতে পাই কাজটা। একটু ছোট করি, এই দেখুন কাজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। এই দেখুন পেন টুলে ক্লিক করার পর পয়েন্টে, একদম পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এরকম জায়গাতে একটু দূরে গিয়ে ক্লিক করে এবার নিচে ক্লিক করব। নিচে যখন ক্লিক করব তখন এইভাবে টানবো, এইভাবে টানলাম। আবার অল চেপে রেখে এখানে ক্লিক করে দেবো এই পয়েন্টে দিয়ে, নিচের কর্নারে ক্লিক করব, যেখানে শুরু করেছি সেখানে। কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন যে কি কাজটা করলাম। এই দেখুন কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই চেঞ্জ করে আমি ধরুন এই কালারটা করে দিচ্ছি। এই দেখুন কাজটা দেখুন কি কাজ হলো। এবার আমি এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, আর একটু এই কাজটাকে করে দিচ্ছি একটু এই সাইডে বাম দিকে। আর এটাকে কি করব, আর একটু আমি ঠিকঠাক করে দিচ্ছি, দেখতে থাকুন কিভাবে করছি। এই পয়েন্টারটাকে ধরে একটু জাস্ট আর একটু এভাবে বাঁকিয়ে দিচ্ছি, বেশি রোটেটটা করে দিলাম, দেখুন এই দেখুন রোটেট বেশি হয়ে গেল। এই কাজটা আমার হয়ে গেল। আবার পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি সেম ভাবে এইভাবে কাজটা করব। এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করব উপরটাই, দেওয়ার বরাবর মিলিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর অল্ট কি চেপে রেখে এখানে ক্লিক করব, তারপরে এরকম দূরে একটু ক্লিক করব। ক্লিক করার পর নিচে ক্লিক করে এভাবে টানবো, একটা মানে ডিজাইন দেওয়া আর কি। দেখুন কাজ হয়ে গেল। এবার এটাকে চাইলে আমি ঠিকঠাক করে করতে পারি, এটাকে আর একটু অ্যাডজাস্ট করলে করতে পারি। আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটাকেও কালারটা আমি আলাদা করে দিচ্ছি, মনে করুন হোয়াইট কালার করে দিলাম, দেখুন হোয়াইট কালার করে দিলাম। কাজটা দেখুন ছোট করছি, তো এই যে এরকম ডিজাইন। তো ডিজাইনটা যখন হয়ে গেল আমাদের, এবার আমি কি করব, এখানে কালারটা হোয়াইট করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, যেটা খুশি আপনাদের করতে পারেন, আপনাদের ইচ্ছা যেটা করবেন করতে পারেন। তা আমি হোয়াইট করতে পারি, ইয়েলো কালার দিতে পারি, তো ইয়েলো আবার মিলে যাবে, এই জন্য হোয়াইট ভালো লাগবে, কিংবা এই কালারগুলো ভালো লাগবে। আচ্ছা দিলাম একটা কালার। এবার এখানে হোয়াটসঅ্যাপের চিহ্নটা দিব, তার জন্য নিয়ে আসছি ছবি, দেখুন সিলেকশন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপের ছবি, লোগোটা এটা নিয়ে আসছি, ওপেন করলাম। এবার এটা জাস্ট ধরে এনে ছেড়ে দিচ্ছি, বসিয়ে দেব, কন্ট্রোল দেবে টি, সাইজ ছোট করব, দিয়ে বসিয়ে দিব এইভাবে। এ থাকলো হোয়াটসঅ্যাপের ছবি। হোয়াটসঅ্যাপের ছবি বসানোর পর এখানে মোবাইল নম্বর লিখে দিব। এবার আমি মোবাইল নম্বরটা লিখে দিচ্ছি, এক্সাম্পল হিসাবে দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, আমি দেখানোর জন্য দিলাম। একটু বোল্ড করে দিই, এই দেখুন বোল্ড করলাম। এবার মুভ টুলে ক্লিক, তারপরে এটাকে বসিয়ে দিচ্ছি, এই মোবাইল নম্বর বসে গেল, দেখুন ঠিকঠাক বসে গেছে। আর একটু সাইজ বড় করে দিই, তাহলে ভালো লাগবে। এই দেখুন বড় করে দিলাম, নিচেও একটু বড় করে দিই, ব্যাস। এবার এটার একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব, ড্রপ শ্যাডোতে যাব। এবার ড্রপ শ্যাডোটায় ক্লিক করে দিচ্ছি, এই দেখুন এটা স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, সাইজটাকেও একটু বাড়িয়ে দিলাম, থাক। এবার ওকে, বাস কাজ হয়ে গেল। এবার আমাদের মিডিলের ডিজাইন কি কি পরিষেবা,
তো পরিষেবাগুলো কি কি আছে সেটা দেওয়ার জন্য আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমরা দিব। কিভাবে ডিজাইন করছি দেখুন, শেপসে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি একটা শেপস নিয়ে নিচ্ছি। ধরুন এত বড় আমি শেপস নিচ্ছি, এই শেপস নিলাম, শেপটা মোটামুটি এত বড় নিলাম। এই শেপটা হয়ে গেছে। এই শেপের মধ্যে আমরা ডিজাইনটা দিব। কিভাবে ডিজাইন দিচ্ছি দেখুন। তো শেপটা যখন নিয়ে নিয়েছি, এই শেপটা নেওয়ার পরে আমি এই কয়েকটা শেপস নিয়ে নিচ্ছি। একটু ছোট করি জুমটা, দেখুন জুম ছোট করলাম যাতে আমরা দেখতে পাই। কাজটা দেখুন অনেক বড়, তো এই জন্য একটু ছোট লাগছে দেখতে। দেখুন এবার এই শেপটার ডুপ্লিকেট নিচ্ছি, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপর কিবোর্ডের অ্যারো কি দিয়ে একটু নিচে নামিয়ে নিব। নিচে নামানোর জন্য এইভাবে নিচে নামাবো, দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা হলো। এবার এন্টার প্রেস করলাম, তারপর কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করব, দিয়ে অনেকগুলো চলে আসবে। দেখুন এই দেখুন অনেকগুলো চলে আসলো আমাদের। দেখুন কিভাবে হলো। এবার এর পিছন দিকে আর একটা কাজ করব, আমরা নিচে চলে যাই লেয়ারের, এই যে দেখুন টেক্সট লেয়ার, টেক্সট লেয়ারের উপরে এবার আরেকটা শেপস দিচ্ছি। দেখুন এইভাবে একটা শেপস দিচ্ছি, একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আপনারাও। এই দেখুন জুম করলাম, এবার আরেকটা শেপ দিচ্ছি আমি। মোটামুটি এরকম জায়গা থেকে একটু শেপটা টেনে নিচ্ছি। এই ধরুন এত বড় শেপটা টানছি, এই মোটামুটি ঠিক এত বড় টানলাম শেপটা। এই দেখুন শেপটা যখন টানা হয়ে গেল, এবার এন্টার প্রেস করছি। কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন যে কাজটা কি হয়েছে। দেখুন কালারটা আমি চেঞ্জ করলাম, যখন ডিপ কালারটা করলাম, এবার ওকে করলাম, দেখুন আমাদের এই কাজটা হয়ে গেছে। এবার এর আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করব, কন্ট্রোল দেবে জে দেওয়ার পর কন্ট্রোল দেবে টি দিয়ে এবার এটাকেও নিচে নিয়ে চলে আসবো কিবোর্ড থেকে। কিবোর্ড দিয়ে যে অ্যারো কি আছে সেই অ্যারো কি এর সাহায্যে নিচে নিয়ে আসলাম। দেখুন নিচে চলে আসলো, এবার এন্টার প্রেস করলাম, থেকে গেল। এবার কি করব, কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করব, অটোমেটিক দেখুন খাপে খাপে বসে যাচ্ছে। এই দেখুন আরো বসাতে হবে, কন্ট্রোল দেবে অল্ট দেবে শিফট দেবে টি, এই দেখুন বসে গেল। যখন বসে গেল দেখুন প্রত্যেকটা কাজ কত সুন্দর লাগছে। এবার একটু জুম করছি, দেখুন জুম করে আমি আরেকটা কাজ করব। কি কাজ করছি না, আরেকটা কাজ করছি, দেখুন দেখাই আপনাদেরকে। এই দেখুন পেন টুল নিচ্ছি, একটা নতুন লেয়ার নিয়ে নিই। এবার পেন টুল নেওয়ার পর একটু জুম করে নিচ্ছি, দেখুন কাজটা যাতে দেখতে পাই। এবার কি করব, এই যে পয়েন্ট বরাবর আমি ক্লিক করে একটা ডিজাইন দিব। পয়েন্ট বসালাম, এখানে বসাচ্ছি, এই জায়গায় বসালাম, এই ক্লিক করলাম, দিয়ে এখানে একটু মিসম্যাচ হলো, এটাকে ক্লিক করে আমি ঠিক করে দেব, একটু হালকা নিচে, ব্যাস এই হলো কাহিনী। এটাকে করে দিচ্ছি কালার, মনে করুন এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এই দেখুন কাজটা, যখন এই কাজটা হয়ে গেল, এটাকে একটু দেখি কেমন লাগে, একটু হয়তো সাইডে যাবে, এইটার এটা একটু ডান দিকে যাবে, ব্যাস দেখুন কাজটা হয়ে গেল। এবার আমি এই শেপটারও ডুপ্লিকেট নিব, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট যখন হয়ে গেল, এবার আমি কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে নিচে নামিয়ে নিচ্ছি। দেখুন আর এক কপি নিচে নামিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে নামাবেন, মাউস দিয়ে নামাবেন না, এইভাবে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। দেখুন ঠিকঠাক আশা করি বসে গেছে। এই দেখুন ঠিকঠাক বসে গেছে। বসে যাওয়ার পর এবার কি করব, শিফট কন্ট্রোল অল্ট টি, শিফট কন্ট্রোল অল্ট টি, দেখুন বসে গেল। একটু পেজটাকে উপরে করে নিচ্ছি, দিয়ে এগুলো সবটাতে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কাজ হয়ে গেছে। দেখুন পুরোটাই আমাদের এই ডিজাইনটা পড়ে গেছে। এবার আমরা কি করব, ডান দিকে একটু ডিজাইন দিব। ডান দিকে কিভাবে ডিজাইন করছি দেখুন, আমাদের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো সবচেয়ে আমি উপরেই চলে যাচ্ছি, টেনশন নাই। এই দেখুন এই লেয়ারটা, এই সাদা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন রেড কালারের, এই শেপটার উপরে একটা নতুন লেয়ার দিব। তার জন্য আরেকটা আমি শেপস নিচ্ছি। শেপস নিয়ে আমি চার কোণা একটা টেনে নিচ্ছি। ধরুন আমি এইভাবে টানছি, এই ঠিক এত বড় আমি টানছি শেপটাকে। শেপটাকে যখন টানলাম, তখন এটারও আমি কালারটা আলাদা করে দিচ্ছি। মনে করুন এটার কালার আমি হোয়াইট করছি, এই দেখুন কালারটা কালার করলাম। এবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। কিভাবে রোটেট করছি, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে হালকা করে আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আমি ডান দিকে রাখি, এই ধরুন এই জায়গাতে আমি রেখে দিচ্ছি। এইভাবে রেখে দিলাম, হালকা করে একটু ঘুরিয়ে এবার ডিজাইন দিলাম, দিয়ে রেখে দিলাম। এবার এটারও কালার আমি করে দিচ্ছি
আউটলাইন স্ট্রোক কালার দিচ্ছি আমি রেড, এই রেড কালার স্ট্রোক কালারটা আমি রেড করে দিলাম, এই যে কালারটা আছে, দিয়ে ওকে করছি। দেখুন ওকে করে দিলাম। তো এটা আমি প্রত্যেকটা জায়গাতে আবার সেম ভাবে দিয়ে দিব, প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে বসে যায়। তার জন্য কি করব, কন্ট্রোল দেবে জে প্রেস করব, ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে নিচে নিয়ে চলে আসছি। দেখুন একটাকে বসিয়ে দিচ্ছি, এই বসলো, দেখে নিন কিভাবে বসলো, এভাবে বসিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করলাম, বসানো হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে শিফট দেবে টি প্রেস করব, কন্ট্রোল শিফট অল টি, দেখুন প্রত্যেকটা জায়গায় বসে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন সিম্পল ভাবে কত সুন্দর ভাবে দেখুন বসে গেল, ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমি এইগুলোতে ছবি ফিল করে দিব। তো ছবি কিভাবে দিচ্ছি দেখুন, ডবল ক্লিক করছি, বাইরে থেকে একটা ছবি নিয়ে চলে আসবো, কি কি আমি দিতে চাইছি। এবার আমি এখান থেকে ছবি একটা চুজ করছি, ধরুন এই ছবিটা আমি প্রথম নিচ্ছি। এই ছবিটা নেওয়ার পর জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন ছবিটা চলে এসেছে, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপর সাইজটাকে ছোট করলাম, সাইজটাকে ছোট করে ঘুরিয়ে নিচ্ছি, হালকা ঘুরিয়ে নিয়ে এখানে বসিয়ে দিব। আর একটু ঘোরাতে হবে, কম ঘোরাতে হবে, একটু সাইজ ছোট করি, অনেক বড় হয়ে গেছে। এই ধরুন বসালাম, এন্টার প্রেস করব, দেখুন এই কাজটা আমার হয়ে গেল, সুন্দর করে এটা বসিয়ে দিলাম। এইভাবে আমি ছবিগুলো প্রত্যেকটা ছবিগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন দেখুন পুরো ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এবার আমরা পরিষেবার নামগুলো লিখে ফেলবো, যে যে পরিষেবাগুলো আমি দিতে চাইছি সেই পরিষেবার নামগুলো এখানে প্রত্যেকটা নামগুলো লিখে ফেলবো। তো নামগুলো চলুন লিখে নিই।